যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরা সব রাজাকারের নাতিপুতি। ৭১ ওই দেশটা সৃষ্টি হতো না ভারত না থাকে। আসলে মেধা কার কত সেটা পরীক্ষা প্রিলিমিনারিতে হয়, তারপর পরীক্ষা হয়, রেজাল্ট হয়, ভাইবা হয়। সেই সময় যেটা বাস্তব, তো যদি মুক্তিযোদ্ধা সন্তান হয় তো সেই পাবে। আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না, যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকা থেকেই দেওয়া হয়। এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দেওয়া হচ্ছে এটা, এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েছিলাম। কাজে এটা কিন্তু আছে, কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। এখন মেধা, এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল। তো তাদের মেধাটা কোথায়? সেটা আমার প্রশ্ন। আমি একাধিক পোর্টাল, নিউজ চ্যানেল, ইউটিউবের সমস্ত ফেক, ফলস, অ্যান্টি ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা প্রো পাকিস্তানি পাঠিয়েছি। ওখানে তো অনেক ড্রোন লেগেছে, এখানে দুটো ড্রোন দিলেই হবে। আমি তো অনেক আগে বলেছি। বাংলাদেশ যে মিডিয়া দেখা যাচ্ছে বড় পাকিস্তানের পক্ষে কথা বলতে আর দেখতে পাবেন না। আমি আজকে আইবি মিনিস্টার অশ্বিনী বৈষ্ণবজিকে লিখেছিলাম। আমি ভার্বেলি জেনেছি, অফিসিয়ালি এখনো পাইনি। ভারত সরকার ব্যবস্থা নিচ্ছে। আমি একাধিক পোর্টাল, নিউজ চ্যানেল, ইউটিউবের সমস্ত ফেক, ফলস, অ্যান্টি ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা প্রো পাকিস্তানি পাঠিয়েছি। এরা সব রাজাকারের নাতিপুতি। ৭১ ওই দেশটা সৃষ্টি হতো না ভারত না থাকে। ছেড়ে দেন, ওখানে তো অনেক ড্রোন লেগেছে, এখানে দুটো ড্রোন দিলেই হবে। আমি তো অনেক আগে বলেছি। গোটা কয়েক হাজার রিক্সা ছাড়া কিছু নেই। এবং তুর্কি না।